কেস করা হলো, কেস উঠবে, উঠবে বুঝেন তো, কোর্টে উঠবে, দুই পক্ষের উকিল থাকবে, এটাকে লড়াই করে কোনো না কোনো জজ একটা সিদ্ধান্ত রায় তো দিতে হবে নাকি? কোরআন চলবে অথবা ব্যান করা হলো, এই সিদ্ধান্ত তো কোনো না কোনো একটা জজে তো দিতে হবে, বাবা দিতে হবে না? তদানীন্তন সময় দিল্লি জামে মসজিদের ইমাম হযরত মাওলানা শাহ আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন যে একদিন জুমার নামাজের খুতবার মধ্যে উঠে, জুমার নামাজের সময় মেম্বারের মধ্যে উঠে উনি বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে উনি বলে দিচ্ছেন, বলে এই ভারতবর্ষের ক্ষমতার চেয়ারের মধ্যে যারা বসে আছো শোনো, দিল্লি থেকে নিয়ে শুরু করে কলকাতা অ্যাসেম্বলি পর্যন্ত ভারতবর্ষের কলকাতা হাইকোর্টে আমার আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধে কেউ না কেউ মামলা দিল, এই মামলা কোর্টে উঠবে, দুই পক্ষের উকিল কোরআনের পক্ষে, একজন ওই মানুষের পক্ষে কোরআনের বিরুদ্ধে লড়াই করবে। কলকাতা হাইকোর্টের যদি কোনো জজে, বলুন একবার, যদি কোনো জজে, সবাই বলুন, যদি কোনো জজে এই রায় যদি দেয়, বলে কলকাতা হাইকোর্ট থেকে এই রায় দেওয়া হলো, ভারতের মাটিতে আল্লাহর কোরআনুল কারীমকে ব্যান করে দিলাম, এই সিদ্ধান্ত যদি কোনো জজে দেয়, আমি আব্দুল্লাহ বুখারী দিল্লি থেকে চলে যাব কলকাতা, ওই জজ যেই বিল্ডিং এ যেখানে থাকবে তার বেডরুমে চলে গিয়ে তার এই কলারের মধ্যে ধরে রাস্তায় টেনে নামিয়ে তার কণ্ঠনালীর মধ্যে পাও দিয়ে পাড়া দিয়ে চেপে ধরে তার জিহ্বাটা মুখ থেকে সেরে কলকাতার কোন কুত্তা দিয়ে খাওয়াবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরি গদস্ত এই যে হযরত মাওলানা শাহ আব্দুল্লাহ বুখারী একদিনের মাত্র জুমার নামাজের খুতবা দিতে গিয়ে যেই বক্তব্য উনি দিয়েছিলেন, ইমানের বলে বলিয়ান হয়ে, এজন্যই বলেছিলাম পৃথিবীতে মুসলমানদের ইমানি যেই পাওয়ার, এই পাওয়ার হবে সিংহের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিনের বক্তব্য দেওয়ার আগে এই তামাম পৃথিবী ভাইরাল হতে 5 মিনিট সময় লাগলো না। হযরত মাওলানা শাহ আব্দুল্লাহ বুখারী একদিনের জুমার নামাজের বক্তব্যের মধ্যে যেই কথা উনি বলেছিলেন, কলকাতার যদি কোন জজে এই রায় দেয় আল্লাহর কোরআনুল কারীমকে ব্যান করা হলো, আমি আব্দুল্লাহ বুখারী দিল্লি থেকে কলকাতা গিয়ে তার কণ্ঠনালীর মধ্যে পাড়া দিয়ে তাকে জিহ্বাটা ছিঁড়ে ফেলে দিয়ে কলকাতার কোন কুত্তা দিয়ে তার খাওয়াবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরি দোস্ত, আজকে প্রায় 19 থেকে 20 বছর দুনিয়াতে অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত কলকাতার হাইকোর্টে সেই মামলা আর উঠে নাই, উঠে নাই, উঠে নাই, সরকারি ভাবে বন্ধ হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে সেই বলুন আল্লাহুম্মা, জোরে আরে ভাই জোরে বলুন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد اللهم হাই হাই আওয়াজ। গরুর মাংস দিয়ে ভাত খাননি আপনারা? সমস্ত মানুষের জন্য গরুর মাংসের ব্যবস্থা করা হয়েছে। তারপরে এই যে কণ্ঠের অবস্থায়, কথাটা আমি বোঝাতে চাইছিলাম, আজকে তামাম পৃথিবীর মাটিতে মুসলমানদের কণ্ঠের ইমানি যেই পাওয়ারটা, সেই ইমানি আওয়াজটা দুর্বল হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা হয়ে গেল। মেরে ভাই, বিশ্বের কোন জায়গার মধ্যে মুসলমানদেরকে শান্তিতে দেখা যায় না।
ফিলিস্তিন বলুন, বিশ্বের যে কোনো জায়গার মধ্যে বলুন না কেন, আজকে তাম ভারতবর্ষের মধ্যে দিল্লি, গত দুদিন আগে যখন ইলেকশনের রেজাল্ট হয়ে গেল, আপনারা দেখতে পেয়েছেন মিডিয়ার মাধ্যমে, দিল্লিতেই এমন একটা পরিস্থিতি, মুসলমানদের ঐতিহ্য যত নামগুলি আছে প্রত্যেকটা নাম আপন আপন জায়গা থেকে কেটে দেওয়ার জন্য অলরেডি তাহার সিদ্ধান্ত নিতে উপনীত হতে চলছে। বুজুর্গ দোস্ত, আমরা যে মুসলমান, এই পৃথিবীতে নিজের মুসলমানিত্বকে ধরে রাখতে গিয়ে আমাদেরকে আল্লাহর হুকুম পৃথিবীতে মানতে হবে, নবীর তরিকা দুনিয়াতে আমাদেরকে মানতে হবে, আল্লাহর নবীর সুন্নাত পৃথিবীতে আমাদেরকে আমল করতে হবে, সর্বোপরি আমাদেরকে আল্লাহর কোরআনুল কারীম এই দুনিয়ার মাটিতে আমাদেরকে মানতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দুনিয়ার জমিনের নবীর উম্মতের মুসলমানের আগে এই পৃথিবীর জমিনের মধ্যে আমার বান্দগণ, আমার ভাইরা, আমরা যাহারা নবীর উম্মত মুসলমানেরা জায়গার মধ্যে বসে আছি, আজকের থেকে প্রায় ১৩,০০০ বছর আগে এই দুনিয়াতে আমি যেন শান্তিতে থাকতে পারি, আপনি যেন পৃথিবীর মাটিতে শান্তিতে থাকতে পারেন, তার জন্য আজকের থেকে প্রায় ১৩,০০০ বছর আগে এই পৃথিবীতে আমার নবী, আপনার নবী, নবীদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই জুড়ে জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর মাটিতে মেহনত করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী আমার এমন করে করে পৃথিবীর জমিনের মধ্যে মেহনত করেছেন। আমার বাপ জানেরা গো, ও গো আল্লাহর পিয়ারা বান্দা মুসলমানেরা, দুইটা কান, দিলের কান খুলে আমার এই কথাটা শুনে যাও রে বন্ধুগণ। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার নবী, আপনার নবী, নবীদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আমার জন্য, আপনার জন্য তথা কিয়ামতের দিন পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকজন উম্মতের জন্য এই দুনিয়াতে মেহনত করেছে। করেছে কি করে নাই? আমার বাবাজিরা জোরে বলুন আপনারা। নবীজি মেহনত করেছে না করে নাই? জোরে বলুন আপনারা। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানেরা গো, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনফাল 30 নম্বর আয়াত এটা। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, নবী গো, এই পৃথিবীর মাটিতে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, আবু লাহাব, আবু সুফিয়ান, বিবি হিন্দা, এরা দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে সিদ্ধান্ত নিয়েছেন, ওয়া ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা। তার মানে আল্লাহর নবীজিকে দুনিয়াতে আমরণ, কারাদণ্ড দিয়ে দেবে। 2 নম্বরে আও ইয়াকতুলুকা, তার মানে আমার নবীজিকে দুনিয়ার জমিন থেকে কতল করে ফেলবে। 3 নম্বরে আও ইউখরিজুকা, এই মক্কার জমিন থেকে নাগরিকত্ব বাতিল করে আমার নবীজিকে নিজের দেশ থেকে তাড়াইয়া দেবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। ওই দুনিয়ার জমিনের পশ্চিম বাংলার মুসলমানেরা গো, দিলের কানটা খুলে খুলে জাহান্নাম
মুখটাকে মদিনার জমিনের দিকে ঘুরিয়ে দেন রে বাবারা। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীজিকে মক্কার কাফের বেঈমানেরা শিয়া আবি তালিবের কেন্দ্রীয় জেলখানার মধ্যে আল্লাহর নবী এবং 53 জন সাহাবায়ে কেরাম সহ 1 বছরের জন্য নয়, 2 বছরের জন্য নয়, প্রায় 3টা বছর পর্যন্ত ওই শিয়া আবি তালিবের কেন্দ্রীয় জেলখানার মধ্যে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামদেরকে ঢুকিয়ে দিলেন। জোরে 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 বলো মুসলমান নাউযুবিল্লাহ। দয়ার নবী মায়ের নবীকে কতল করে ফেলবে, একবার নয়, 2 বার নয় আমার বাবা জানের আগো, মিনিমাম 80 থেকে 82 বার আল্লাহর নবীজিকে মারার জন্য তাহারা এমন ভাবে টার্গেট করে ফেললেন আমার বন্ধুগণ। ওগো আল্লাহর নবীর উম্মতেরা মুসলমানেরা গো, দিলটা মনটাকে নরম করে দিন। 1 বার 2 বার 3 বার শুধু নয়, কমাস কম 80 বারের চাইতেও বেশি আমার নবীজিকে কাফের বেঈমানেরা এই দুনিয়াতে কতল করার জন্য প্ল্যান এস্টিমেট বানিয়েছিল। একবার জোরে জোরে বলুন মুসলমান নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহর বান্দা মুসলমানেরা গো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ বলেন নবী গো, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আপনাকে বাঁচাইব। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ওদের যত ষড়যন্ত্র আছে গো, সমস্ত ষড়যন্ত্রকারীর চাইতে আমি আল্লাহ পাক সবার চাইতে উত্তম ষড়যন্ত্রকারী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা কষ্ট হচ্ছে বাবাজি আপনাদের? এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর উম্মতেরা মুসলমানেরা গো, ওই মক্কার কাফির বেঈমানেরা আমার নবীজিকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য যে এস্টিমেট বানায়া নিল, আমি ওয়াইজ করুনি আমার এই ছোট্ট জীবনে 3 মরতবা হজ বাইতুল্লাহ করেছি রে বাবা। আমি যখন মদিনার জমিনের মধ্যে ঘোরাঘুরি করি গো, ওই মসজিদে নববীর থেকে সামনে চলে গেলে প্রায় উহুদ পাহাড়টা বেশি দূর নয়, মাত্র 1 কিলোমিটারও যাওয়া লাগে না। ওই উহুদের ময়দানের পাদদেশে এখনো পর্যন্ত কমাস কম 70 জন নবীর সাহাবায়ে কেরামের কবর সেই জায়গার মধ্যে আছে। আল্লাহর নবীর আপন চাচা হযরত আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, যার নাম আমির হামজার কবরটাও সেই জায়গার মধ্যে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী আমার নিজেই চলে গেল। আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন আমার বন্ধুগণ, চতুর্দিক থেকে কাফের বেঈমানেরা তীর নিয়ে বল্লম নিয়ে নেদা নিয়ে দাঁড়ায়া গেল গো। আল্লাহর নবীকে তারা দুনিয়ার জমিন থেকে আবিয়াতুলুকা, তার মানে আমার নবীজিকে পৃথিবীর জমিন
ব্যক্তিকে কতল করে দেবে। ওগো পশ্চিম বাংলার মুসলমানেরা গো, আমার নবীর সম্মুখে কোনো সাহাবা নাই, মাত্র একজন সাহাবী, যার নাম হলো হযরত আবু তালহা। আল্লাহর নবীর সম্মুখে দাঁড়িয়ে আছে ইবনে কুমাইয়া নামে একজন বেঈমান। আমার নবীজিকে ডাকে আর বলে, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলো বলো বলো, এই পৃথিবীতে তুমি যখন বিপদের মধ্যে পড়ে যাও, তোমাকে নাকি বাঁচাই তোমার আল্লাহ। আজকে বলো 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 মুসলমান, ওগো বিশ্ব নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজকে এই উহুদের ময়দানে তোমারে বাঁচাইবে কে? ওগো বাংলার মুসলমানেরা গো, বুঝে থাকলে বলুন, এই পৃথিবীতে আমার নবীজিকে বাঁচানেওয়ালা মালিকের নাম কি? আরো জোরে বলুন, কে? দয়ার নবী, মায়ার নবী, আমার বলি গো, ওরে ইবনে কুমাইয়া রে, এই দুনিয়ার সামিনার মধ্যে আমি নবী যখন বিপদের মধ্যে পড়ে যাই, আমি নবীকে বাঁচানেওয়ালা একমাত্র মালিকের নাম হলো আমার আল্লাহ। কিন্তু আজকে উহুদের ময়দানের পরিবেশটা তো বেশি ভালো দেখা যায় না। আমি নবী যদি উহুদের ময়দানে শহীদ হতে হয়, ওগো আল্লাহর বান্দা মুসলমানের কথাটা শুনে যাও। আমার নবী বলে, যদি আমি এই উহুদের ময়দানের মধ্যে আমি নবী যদি শহীদ হতে হয়, আর কিয়ামতের ময়দানে আমি নবীজির কাঁচা রক্তের বিনিময় আমার আল্লাহ যদি আমার উম্মতকে যদি মাফ করে দেয়, আমি আমার উম্মতের মাফের জন্য একবার নয়, দুইবার নয়, 100বার শহীদ হইতেও রাজি আছি। যেই মাত্র এই কথাটা নবী আমার বলে দিল গো, ইবনে কুমাইয়া অর্ডার দিয়ে দিলেন, ওই চতুর্দিক থেকে বেঈমানেরা আমার নবীর দিকে এমন করে বৃষ্টির মতো একটার পরে একটা তীর গুলো মারতে শুরু করে দিল। ওগো মুর্শিদাবাদ জেলার দমকলের মুসলমানেরা, আল্লাহর নবীর শরীরের মধ্যে বৃষ্টির মতো তীর গুলো যখন পড়বে, আমার নবীদের সম্মুখে একজন মাত্র সাহাবী হযরত আবু তালহা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে গো, এই তীর গুলো যদি আমার নবীর শরীরের মধ্যে যদি লেগে যায়, আমার নবী তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। না না, আমি আবু তালহা পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে থাকতে আল্লাহর নবীর শরীরের মধ্যে একটাও আঘাত লাগতে দেব না। দয়ার নবী, মায়ার নবীকে এমন করে বুকের মধ্যে আন্দা দিয়ে জড়াইয়া ধরলেন আমার বাবারা। যেই দিকে দিকে তীর গুলো চলে আসতেছে, আল্লাহর নবীকে বাঁচাইতে গিয়ে হযরত আবু তালহা ঘোড়ান দিয়ে নিজের পিঠটাকে তীরের সামনে তুলে ধরেন। একটা নয়, দুইটা নয় রে আমার বাবা জানের গো, কমাস কম যুদ্ধের ময়দানে 70 থেকে 80টা যুদ্ধের তীর হযরত আবু তালহার এই পিঠের মধ্যে লাগিয়া গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
মায়ার নবীকে এমন করে বাঁচা দিল গো, এই বিনে কুমাইয়া নজর করে দেখে একটা তীর তো আমার নবীজির শরীরের মধ্যে লাগে নাই রে আমার বাবারা। এমন করে হাতের মধ্যে বল্লম তুলে আমার নবীর দিকে যখন মেরে দিলেন, ফেল মেরে দিল, আমার নবীর দিকে বল্লমটা যখন ছুড়ে দিল গো, হযরতে আবু তালহা নজর করে দেখে এই বল্লমটা যদি আমার নবীজির শরীরের মধ্যে যদি লেগে যায়, আমার নবী তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব না। আমি আবু তালহা পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে থাকতে আল্লাহর নবীর শরীরের মধ্যে একটাও বল্লমের আঘাত লাগতে দেব না। একবার চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবীকে এমন করে বুকের মধ্যে জড়িয়ে ধরিয়ে নিজের পিঠটাকে যখন বল্লমের সামনে তুলে ধরলেন রে বাবারা, ওই বল্লমটা যখন গসত করে আবু তালহার পিঠের মধ্যে যখন লেগে গেল, আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই হযরতে আবু তালহা মাটির মধ্যে যখন লুলাইয়া পড়ে যায় গো, আল্লাহর নবী ডাকে আর বলে, ওরে আবু তালহা রে, আবু তালহা রে কি হয়ে গেল বলো। হযরতে আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আজকে এই উহুদের ময়দানের মধ্যে আপনি নবীজির জীবনটা বাঁচাইতে গিয়া আমি আবু তালহার জীবনটা আল্লাহ ওয়াস্তে সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। নবী আমার ডাকে আর বলে, রে আবু তালহা রে, যাও যাও যাও, দেখা হবে কিয়ামতের ময়দানে ওই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মুখে আবু তালহা যখন শহীদ হয়ে গেল, এই বেঈমানটাই নজর করে দেখে গো, এই বল্লমের আঘাত তো আমার নবীজির শরীরের মধ্যে লাগে নাই। হাতের মধ্যে এমন করে খাপ থেকে তলোয়ারটা বের করে, তলোয়ারটা উঁচু করে যখন আমার নবীর দিকে যখন চলে যায়, মনে হয় যেন আকাশ বাতাস পর্যন্ত দুঃখে দুঃখিত হইয়া যায়। আল্লাহর নবীর পিছন দিক দিয়ে এই ইবনে কুমাইয়া এমন করে তলোয়ার দিয়ে আমার নবীজির মাথার মধ্যে আঘাত করে দিল। আমার নবীর মাথার মধ্যে লোহার টুপি পরিধান করা ছিল রে বাবারা, লোহার টুপিটা ভেঙে দিয়া আল্লাহর নবীর মাথার মধ্যে বড় বড় দুইটা লোহার আকরা আমার নবীজির মাথার মধ্যে ঢুকিয়া গেল। নবী আমার এমন করে দুইখানা হাত এমন করে মাথার মধ্যে তুলে এনে আল্লাহর নবীর চোখের সামনে তুলে ধরলেন। নবী আমার নজর
গো এই দুই কান হাত নবীর মাথার রক্ত দিয়া বুঝাই হয়ে গেছে। আল্লাহর নবী ডাকে আর বলে উরি ইবনে কুমাইয়া রে কেন রে তোরা আমি নবীজির এমন করে মারলি? তোরা কি জানো না, তোরা কি জানো না এই পৃথিবীতে আমি নবীজির মাথার রক্তটুকু মুছে দেওয়ার জন্য এই পৃথিবীতে আমি নবীর মা নাই, আমি নবীর পৃথিবীতে বাবা নাই। কি করে তোরাই আমি নবীজির এমন করে মারলি? ওগো আল্লাহর বান্দা, ও পশ্চিম বাংলার মুসলমানেরা গো, দিলটা মনটা কি নরম হয় না রে বাবারা? আমি ওয়াইশ করুনি মুসাফির মানুষ, আপনাদের কাউকে আমি চিনিও না জানিও না রে বাবা। রাতের 12:30 বেজে গেল, আমার উপরেও বাংলাদেশের মেহমান আপনাদের খিদমতে হাজির আছে। আখেরি দোয়াটা না করে কেউ যাবেন না রে আমার বাবারা। আমি একটা কথাই আপনাদেরকে বলবো, সেই আসাম রাজ্যের বরপেটা জেলায় আমার বাড়ি। আমি প্রায় 800 কিলোমিটার জায়গা প্রাইভেট গাড়ি নিয়ে কুচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি হয়ে এত কষ্ট করে ডালখোলা, মালদা হয়ে আপনাদের খিদমতে হাজির হয়েছি রে বাবা। এই পৃথিবীতে আমি ওয়াইশ করুনি আসাম, বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ত্রিপুরা, বাংলাদেশ পর্যন্ত আমি যখন মাহফিলের মধ্যে কথা বলি, এই 2 হাত দিয়ে লক্ষ লক্ষ টাকা আমি মানুষের কাছে দিকে মাদ্রাসা মসজিদের জন্য আদায় করি। আজকে এখানে আদায়ের কোনো ব্যাপার নয়। আমার ভাই মাওলানা আজিজুল হক সাহেব আপনাদের খিদমত আদায় কমপ্লিট করে দিয়েছে। আমার পরেও বক্তা আছে, আখেরি দোয়ার সময় আপনারা তার হাতে কিছু দান করবেন। আমি শুধু এতটুকুন কথাই বলবো রে আমার বাবা জানেরা, এই মাহফিলের মধ্যে যারা বসে আছেন গো, মা এবং বাবা যাদের পৃথিবীর জমিন ছেড়ে চলে গেল, ওই মা এবং বাবা হারা যদি কোনো এতিম আমার কাছে এসে বলুন, হুজুর গো এই জীবনে কত টাকা পয়সা কামাই করলাম, এই জীবন থেকে কত টাকা পয়সা নষ্ট হয়ে গেল। ও হুজুর, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর নবীর মহব্বত অন্তরের মধ্যে জাগা দিছি। এই চোটখানাই মাদ্রাসাটা আমার নবী বলে আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো আমি নবীজির ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাকের কোন একজন বান্দা এই কথা যদি বলুন, হুজুর গো ভাই আমার মেহমান চলে এসেছে, আমি লম্বা করব না, মাত্র মুসাফিরের হাতে মা এবং বাবার জন্য একটি মাত্র 1000 টাকা আমি ওয়াইশ করুনির হাতে আপনারা দান